আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন। সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন। দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াটাই কি? ইবাদত। দোয়াই হলো ইবাদত, ইবাদতের মগজ সার। কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই। আমরা দোয়া করাইতে পছন্দ করি, দোয়া করতে পছন্দ করি না। দোয়ার তিনটা ভার্সন আছে। একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। কয়টা ভার্সন হলো? তিনটা। দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হলো দোয়া করা। দোয়া চাওয়া হলো, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না আমার, আপনি আমার জন্য দোয়া করেন। আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করেন। আমার বাবার জন্য দোয়া করেন, তিনি মারা গেছেন। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করেন। তাকে নেককার মনে হয়, যে কোনো ইমানদার যে কোনো নেককারের কাছে দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন। কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু নাই। তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে। আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো। করানো বুঝেন কোনটা? করানো মানে হলো যেটাতে পয়সা খরচ হয়, সহজ বাংলায়। দোয়া করানো মানে কি? যে দোয়াতে কি হয়? বাজেট লাগে, বাজেট। দোয়া করাইতে বাজেট লাগে না? যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, নাস্তার প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, আগরবাতি লাগবে, তারপরে আপনার গোলাপ জল লাগবে, বাজেট লাগবে। বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না, সাধারণত হয় না। তো এই যে দোয়া করানো, অর্থাৎ কন্ট্রাক্টারি দিয়ে দোয়া করানো, এটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে, করতে হবে নিজে, অথবা কারোর কাছে চাইতে হবে, করানো। বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো, মা বাবা দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আছে না নেই? শুধু আছে নাকি, এমন শক্তভাবে আছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাপ মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার গুরুত্ব বেশি না দোয়া করানোর গুরুত্ব বেশি? দোয়া করাইলে হুজুরের লাভ, আমাদের লাভ, ঠিক আছে, কিন্তু আপনার কি লাভ? আপনার কি লাভ? বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, আর খেরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার উলামাদের ঐক্যমতে জায়েজ নাই। তাহলে এই নাজায়েজ পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত। ঠিক না ভাই? ঠিক। জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই, জীবনে নাই, কিন্তু বাপ মরছে, মা মরছে, 40 কুলখানি, 7 দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্নভাবে শামিয়ানা টাঙ্গাইয়া হইলেও করে। ঠিক না ভাই? ঠিক। আহা, আমরা মুসলমানরা আজকাল ইসলামকে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে ভুল করি। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া, লোক ভাড়া নিয়া দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে, এটা ঠিক, কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে? কারণ এই পানি আল্লাহর ভয়ে না, ওইটা টাকার মায়ায়। ঠিক না ভাই? ঠিক। চট্টগ্রামের দিকে কোথাকার জানি একবার একটা কাগজ দেখছিলাম, দোয়ার রেট লেখা আছে, দোয়ার রেট আছে যে 50 টাকা দিলে শুধু সংক্ষেপে, শুধু হাত উঠানো নামানো, সংক্ষেপে আরবিতে দোয়া হবে শুধু। 100 টাকা দিলে কিছু সময় লাস্টিং হবে, কিছু বাংলা দোয়াও সাথে অ্যাড হবে। আর 500 টাকা দিলে জম্পেশ একটা দোয়া হবে, সেখানে চোখের পানি পড়বে, কান্নাকাটি হবে, লম্বা চড়ার সময় পাবে। আপনি কোন আইটেমের দোয়া চান? দোয়ার রকম ফের আছে না নাই? ভাইরা আমার, দোয়া ইবাদতের মগজ মূল। আমরা অনেক ভাই আছি
যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দুরূদ পড়তেন, জিকির আজকার পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। তিনি নামাজের পরে দোয়া দুরূদ পড়তেন। সেই মাসআলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে, জীবনের তরে আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে। জি তো জোর করে বলন লইছিলেন, এখন থেমে গেছে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই, এটা কি লক্ষণ ভালো না খারাপ? বহুত খারাপ, বহুত খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ, হোক ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি।